আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। কারণ প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু দিনটি খুব সুন্দরভাবে কাটাতে পারেন। কারণ প্রত্যেকটা রাশির ভালো থাকবে এরকম কোনো বিষয় না, প্রত্যেকটা রাশির খারাপ থাকবে এরকমও কোনো বিষয় না। ভালো এবং খারাপ উভয়ই কিন্তু আমরা ফলভোগ করে থাকি। তাই কিছু, কিছু রাশির তো অবশ্যই ভালো, কিছু, কিছু রাশির একটু সচেতন থাকা প্রয়োজন। সবটাই আমি আলোচনা করব। ১ম এ আগামীকাল দিন সম্পর্কে বলে নিই। তারপর আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব রাশিভিত্তিক বলে। আগামীকাল ১৮ এপ্রিল শুক্রবার, পঞ্চমী তিথি, মূলা নক্ষত্র, পরিগ যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন, কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন, কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কোন, কোন দিক থেকে ভাগ্যের চাকা ঘুরতে পারে। সবটাই কিন্তু আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, যাদের সমস্যা প্রচুর তারাই যোগাযোগ করবেন এবং তারাপীঠ আর আমার নিজের মন্দির নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি যে কোনো একটি জায়গায় এসে আপনার সমস্যা নিয়ে আমার সামনাসামনি বসে আলোচনা করতে পারেন। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে আপনার চলতে হবে, কোন, কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন বা আপনার যে সমস্যা তার থেকে কীভাবে বেরিয়ে আসবেন। সবটাই কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। যারা চাইছেন যে আমি বাড়িতে বসে আমার সম্পর্কে আলোচনা করব বা আমার সম্পর্কে যদি কিছু জানা যায়, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সম্ভব। আপনাকে অনলাইন বা অফলাইন দুক্ষেত্রেই ওই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে। যদি ধরুন তারাপীঠ আপনি আসতে চেয়েছেন, বলতে হবে আমি তারাপীঠ যেতে চাই। আমাদের এখানকার মানে তারাপীঠের পুরো অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দেওয়া হবে। যদি মনে হয় না আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই, সেখানকার আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে। যদি মনে হয় আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রেও আমাদের এখানকার কিছু প্রসেস, কিছু নিয়ম আছে, সেটা আপনাকে পাঠানো হবে। কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনাকে অফলাইন বা অনলাইন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু যোগাযোগ করতে হবে। তবে যারা এই এপ্রিল মাসে আমার সঙ্গে কথা বলতে চাইছেন বা দেখা করতে চাইছেন, তারাপীঠ ২৫ এবং ২৬ পেয়ে যাবেন। এই ২৫ এবং ২৬ তারিখ যাদের খুব ডিপলি সমস্যা তারা যোগাযোগ করে নেবেন তারাপীঠ চেম্বার। আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধ। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই দৈনিক রাশিফল আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে, কারণ আপনি যদি জানতে পারেন আপনার পজিটিভ দিকগুলো, সেইভাবে কিন্তু আপনি চলতে পারবেন। আর নেগেটিভ দিকগুলো যদি আপনি জানতে পারেন তাহলে সেইভাবে চলতে পারবেন। অর্থাৎ আপনার নেগেটিভ আলোচনা করি বা পজিটিভ, দুক্ষেত্রেই কিন্তু আপনি পজিটিভ ভাবে চলতে পারবেন। কারণ আপনার নেগেটিভ দিকগুলো আপনি এড়িয়ে যাবেন। সেক্ষেত্রে কি হবে? আপনি কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। আর সেই জায়গাগুলো আমি কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি যে আপনি অ্যালার্ট থাকুন। আপনার নিয়ে খারাপ কিছু বলব, আপনি অ্যালার্ট থাকুন। সেটা আপনার জীবনে ঘটবে না। আর আপনার নিয়ে আমি ভালো কিছু বলব, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। বাস জানার মজাটা বা ফায়দা এটাই। আপনি সেইভাবে চলতে পারবেন। আপনার ধরুন রাশি আমি বলছি, খারাপ কিছু বলছি। ওই খারাপটা কিন্তু আপনি আটকাতে পারবেন। কারণ আপনি যদি জানতে পারেন আপনার কিছু সময় মানে সামনে বিপদ আছে বা সমস্যা আছে, সেই জায়গাটা আপনি সেইভাবে চলবেন। না জানলে কিন্তু সেটা আপনার সম্ভব না। তাই আমি মনে করি এই প্রোগ্রামগুলো আপনাদের ভালোর জন্যই করা হয়, বা আপনারা যদি এই প্রোগ্রামগুলো শুনে বুঝে যদি আপনার মানে পুরো আমি যেভাবে বলছি সেইভাবে মিলিয়ে নিয়ে একটু চলার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার বেনিফিট আসবে। আর যদি টাইম পাস, সময় আছে একটু প্রোগ্রাম দেখছি, কোনো কিছু আপনার দরকার নেই, যা হবে হবে কপালে। অনেকে দেখবেন এই কথাটা শোনা যায়, আমার কপালে যা আছে তাই হবে। সেক্ষেত্রে খুব একটা মিলবে না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি, যে রাশির জাতক জাতিকাদের আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। তাই এক, এক করে আমি ১২টা রাশিকে নিয়েই কিন্তু বলব। মেষ রাশি, মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। আপনাদের জন্য যথেষ্ট শুভ সময়। আপনার ইনকাম বৃদ্ধি পাবে। সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন। কারণ আপনার পজিটিভ সময় থাকছে আগামীকাল। এর পজিটিভ সময় যদি আমরা পজিটিভলি থাকতে পারি, তাহলে এটা কিন্তু একটা বড় পাওয়া। আমরা অনেক কিছু করে নিতে পারি। তাই আমি অনুরোধ করব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর
বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ আপনার কিন্তু কোনো না কোনোভাবে বাধা বিপত্তি আসবে। আপনি যেটা করতে চাইবেন আগামীকাল সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন না। সাকসেস আসবে না। কোথাও গিয়ে আটকে যাবে। এই বাধা বিঘ্ন আপনার কিন্তু থাকবে। আর এই বাধা বিঘ্নর কারণে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে থাকতে পারেন। যে কারণে আমি কিন্তু বলব বৃষরাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকুন, এগুলো আটকাতে পারবেন। এগুলো কোনো বিষয়ই না। যদি আমরা জানতে পারি যে আমাদের খারাপ কিছু আছে সেটা আটকানো সম্ভব। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সুযোগ সুবিধা আসবে। নানাভাবে কিন্তু আপনার আ সহযোগিতা আপনি কিন্তু পাবেন আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের থেকে, যেটা আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে। এটা অবশ্যই পজিটিভ। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব আ দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ একদম ঝ ঝড়ের গতিতে আপনার জীবনে আসতে পারে। যেকোনোভাবে এই অর্থ আসতে পারে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই তো আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাই আমি একটা কথাই বলি প্রত্যেকটা দিন, যে এই আলোচনাগুলো করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। যদি কেউ মনে করে যে না, এটা আমার অবশ্যই প্রয়োজন আছে, উনি বলছেন, তাহলে সেইভাবে চলি, তাহলে কিন্তু আপনার সাকসেস। আর যদি মনে হয় না উনি বলে দিচ্ছেন আমি সব পেয়ে যাব কারণ আমার রাশি আছে, তাহলে আপনি আনসাকসেস। আমি সবসময় বলি, আমি বলব আর আপনার সাথে মিলবে তা নয়। আমি বলব আপনি শুনে চলবেন, আপনার সাথে মিলবে। আমি তো আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। জাস্ট বলে দেই যে এই করলে এই হতে পারে, তারপরে দায়িত্ব আপনার। ধরুন কোথাও সস্তায় কিছু পাওয়া যাচ্ছে, আমি এসে আপনাকে বা অন্য কেউ এসে আপনাকে জানাতে পারে যে ওখানে চলে যায়, এটা সস্তায় এটা পাবি। বাস ওনার দায়িত্ব এটাই শেষ। এবার যদি আপনি যান বা না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গেলে সস্তায় পাবেন, না গেলে পাবেন না। বাস এই টাইপেরই আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনার সময়টা কতটা ভালো আমি বললাম, বা আপনার খারাপ আমি বললাম। এই খারাপটা আপনি আটকাতে পারবেন, ভালোটা কিন্তু লুফে নিতে পারবেন। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় এবং পজিটিভ সময় থাকবে। আপনার যেকোনো কাজে সাকসেস আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে কিন্তু আপনি প্রতারিত হচ্ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু আপনি আ একটু কন্ট্রোল করে নিতে পারবেন এবং আপনি মানুষ চিনতে পারবেন। সব দিক থেকে কিন্তু শুভ। তাই এই অবস্থা আপনার জন্য যথেষ্ট একটা ভালো দিক কিন্তু এনে দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটাই আমি মনে করি যে আপনার প্রয়োজন। আগামীকাল অ্যালার্ট থাকুন, আপনি সবকিছু বুঝতে পারবেন, চিনতে পারবেন। আপনার আশেপাশে আপনি কাদের সাথে মিশছেন, কাদের সাথে চলছেন, সত্যটা আপনার সামনে চলে আসবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে আপনি সুযোগ সুবিধা পাবেন এবং আপনার জীবনে নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আসবে, সেগুলো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। সুযোগ সুবিধা তো আসবেই। আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন সেই জায়গাটা কিন্তু কোনো লাভ হবে না, আপনার লসই হবে। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন বা আপনার যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে, যদি পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। আমি বলব অবশ্যই সতর্ক থাকুন। কারণ আপনার উটকো ঝামেলায় পড়া সম্ভাবনা আছে। আপনি নানাভাবে প্রতারিত হতে পারেন। আর বিশেষ করে কোনো গন্ডগোলে না যাওয়াই ভালো। গেলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। কারণ আগামীকাল আপনার জন্য খুব একটা সুবিধাজনক নয়। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর এই প্রাপ্তিযোগে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। নানাভাবে অর্থ আপনার হাতে আসবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনারা সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে, যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব অবশ্যই শুভ। আপনার জন্য যথেষ্ট পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো পজিটিভ ভাবেই ব্যবহার করতে হয়। আপনার জীবনে যদি অ্যালার্ট থেকে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আমার এই আজকের আলোচনা আপনার জীবনে কিছু পরিবর্তন এনে দিতে পারে। আর যদি মনে হয় যে না, যা বলছে আমার রাশি আছে, এগুলো তো আমার প্রাপ্য, আমি পেয়েই যাব, তাহলে হয়তো আপনার সাথে নাও মিলতে পারে। তবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার যে কাজ কর্ম সেগুলো করতে থাকুন। দেখবেন কোথাও গিয়ে আপনার একটা ভালো কিছু ঘটছে এবং আপনার মনের কিছু আশা পূরণ হয়ে যাচ্ছে। এটা আগামীকাল আপনার জন্য ভীষণভাবে শুভ। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে আমি বলব সচেতন থাকুন। আপনার স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। হঠাৎ করেই দেখবেন আপনার কোনো না কোনো প্রবলেম হয়ে যেতে পারে, যে কারণে আপনার দিনটি নষ্ট হতে পারে।
তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, শরীরের যত্ন নিন। কারণ অনেক সময় কি হয়, আমরা অনেক বসে শুয়ে থেকে শরীরের অনেক ডিস্টার্ব করে ফেলি। তাই সেখানে পরিশ্রমটা করলে শরীরটা কি হয়, ইজি থাকে। সেখানে আপনার কিন্তু যে কঠিন কোনো বিষয়গুলো অ্যাটাক করতে পারে না। তাই আপনার আগামীকাল একটু পরিশ্রম করুন, একটু হাঁটাহাঁটি করুন, শরীরের যত্ন নিন, অনেকটা কিন্তু ভালো থাকতে পারবেন। মীন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ। শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের আমি বলব যে নতুন কোনো খবর পেতে পারেন হঠাৎ করে। যে খবরটা আপনার জন্য অনেকটাই ভালো কিছু এনে দিতে পারে বা আপনার খুব প্রয়োজন, সেই খবরটা আপনি পেতে পারেন শুভ। ধরুন বহুদিন আগে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, সেখানে আপনার একটা ভালো খবর আসতে পারে। বা কোথাও আপনার কিছু টাকা ফেঁসে আছে। দেবে, দিচ্ছে। সেখান থেকে একটা ভালো খবর পেতে পারেন বা এই ধরনের কিছু ভালো খবর আপনি কিন্তু আগামীকাল পেতে পারেন। কারণ আপনার জন্য আগামীকাল দিনটি ভীষণভাবে শুভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে এই কথা কখনো বলা সম্ভব না। তবে 50% জাতক-জাতিকাদের কিন্তু মিলবেই। তাদের ভাগ্যও বদলাবে। আর 50% জাতক-জাতিকাদের নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।